আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে রাঙ্গামাটি পলওয়েল পার্ক নিয়ে। হ্যাঁ, আমি চলে আসলাম একটা কিউট পার্কে। আর এই পার্কটা ছিল অনেক সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর ছিল। মানে এখানে এত মানুষ ছিল, থাকবে বা না কেন, এত সুন্দর জায়গা কেউ কি মিস দিতে পারে। তো যাই হোক, আমি চলে আসলাম আজকে। আর এখানে আসছিলাম আমরা 3টার দিকে, যার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল। এখানে মালয়েশিয়ার মতো একটা সিংহ ছিল, আমি তো দেখে পুরাই অবাক। তারপর এখানে আশেপাশের জায়গাটাও অনেক সুন্দর ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা রেইনবো সিঁড়ি দিয়ে উঠতেছিলাম। উঠতে উঠতে আমি একেবারে লেকের ধারে কাছে চলে আসছি। এটা কিন্তু একটা তারপরে এখানে দেখলাম একটা ঝর্ণা, যে ঝর্ণাটা চলতেছিল না, বাট এটা একটা ঝর্ণা, আঙ্কেল একটা বলতেছিল। তারপরে এটা হচ্ছে উপরের থেকে যদি ভিডিও নিতে চাও, এটা এত সুন্দর একটা ভিডিও পাবা। আর এটা কিন্তু গুগলেও আছে, এই ঝর্ণাটা দেখতেছো, এটা চট্টগ্রাম রাঙামাটি পলওয়েল পার্ক লিখলে গুগলেও তোমরা এই ঝর্ণাটা দেখতে পারবে। এখান থেকে অনেক সুন্দর করে পানি পড়তেছে, 4টা মহিলা এখানে কলসি ধরে আছে, এখান থেকে পানি পড়তেছে। আর এটা হচ্ছে উপরের দৃশ্যটা, উপর থেকে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। তোমরা যদি চাও, তোমরা রাঙামাটি এই পলওয়েল পার্কে আসতে পারো। আর ওই যে ঝর্ণা থেকে পানিগুলো পড়তেছে, পড়ে পড়ে এই যে নিচে এই জায়গাটা দিয়ে পড়তেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচের জায়গাটাও মোটামুটি সুন্দর ছিল, বাট উপরের জায়গাটা বেশি সুন্দর ছিল। আমার কাছে ওই উপরের জায়গাটাই বেশি ভালো লাগছে। আর এখানে পাথরগুলো অনেক সুন্দর ছিল, জায়গাটা মোটামুটি পরিষ্কারই ছিল। তো তারপরে আমি আবারও উপরে চলে আসলাম, আর এখানে দেখলাম একটা সিংহটা জোস ছিল। তারপরে এই তো ঘুরতেছি দেখাচ্ছি তোমাদেরকে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার কিছু দোকান ছিল, আমি উপর থেকে আবারও তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আসলে এত সুন্দর ভিউ, বারবার চোখটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে বারবার এই জায়গাটাই ভিডিও করি। যাই হোক, এই তো এখান দিয়ে এরকম এত সুন্দর জায়গা। তো আজকের ব্লগটি এতটুকুই, আল্লাহ হাফিজ।